আমাদের বাংলাদেশের সৌন্দর্য বলে কিংবা লিখে শেষ করা যাবে না। কারণ আমাদের বাংলাদেশ ৬ টি ঋতুর দেশ। এই দেশ ৬ টি ঋতুতে ৬ রকম দেখা যায় এবং ৬ টি সৌন্দর্য ফুটে ওঠে। আর আমার সবথেকে পছন্দের ঋতু হচ্ছে এই চলমান শীতকাল, যেটা আমার অনেক বেশি পছন্দের ঋতু, যেটা আমার কাছে অনেক বেশি ভালো লাগে। কারণ এরকম যেদিকে চোখ যায়, যতদূর চোখ যায় সবুজ এবং হলুদ যে দৃশ্যটা, সেটা আমার মনটাকে একদম ছুঁয়ে যায় এবং অনেক বেশি ভালো লাগে এই দৃশ্যটা আমার কাছে দেখতে। গ্রামীণ পরিবেশে যারা বসবাস করে তারা প্রতিদিনই এরকম সুন্দর দৃশ্য উপভোগ করতে পারে। যেটা আমরা শহরের মানুষজন প্রতিদিন উপভোগ করতে পারি না। কিন্তু এরকম জায়গাতে গিয়ে একটা দীর্ঘ নিঃশ্বাস যদি আপনি নেন তাহলে বুঝতে পারবেন যে কতটা ফ্রেশ একটা অনুভূতি কাজ করে। আর গ্রামের মানুষজন নিজেরাই চাষাবাদ করে, কারণ তারা এটা করে নিজেরাই স্বাবলম্বী হয়ে ওঠে। তাদের ফিরে তাকাতে হয় না। তারা নিজেরাই চাষাবাদ করে, নিজেরাই স্বাবলম্বী এবং তারা জমি টাটকা সব শাকসবজি খেতে পায়। এজন্য আমি মনে করি গ্রামের মানুষজন বেশি সুস্থ থাকে শহরের মানুষজনের থেকে। কারণ শহরের মতো কালো ধোঁয়া কিংবা শব্দ দূষণ এরকম কিছুই গ্রামের বেশি দেখা যায় না। এরকম ফ্রেশ একটা দৃশ্যই আপনার চোখে পড়বে গ্রামে আসলে। আর গ্রামীণ দৃশ্যের সৌন্দর্য বলে শেষ করা যাবে না, যেটা এতটা বেশি ভালো লাগে আমার কাছে। যারা গ্রামে যান, যারা গ্রামে কিছুদিন হলেও সময় কাটান, তারাই বুঝতে পারবেন যে ফিলিংসটা কেমন। হয়তো অনেকে ভাবতে পারেন যে ১ম বার মনে হয় গ্রামে গেছে। না, আমি গ্রামেরই বউ। আমি এখানে অনেকবারই গেছি কিন্তু আপনাদের সাথে শেয়ার করা হয়নি। ভাবলাম এবার যাব এবং গিয়েও ছিলাম এবং এজন্যই আপনাদের সাথে আমি শেয়ার করছি। এখনকার সময়ে গ্রাম কিংবা শহর বলে কোনো কথা নাই, কারণ সব জায়গাতেই এখন মানুষজন কিছু না কিছু হলেও চাষাবাদ করছে, যেটা খুবই ভালো কথা। আর এটা করাই উচিত। কারণ অল্প একটু ফাঁকা জায়গা থাকলে সেখানে একটা গাছ, একটা শাকের ডগা হলেও যদি লাগিয়ে রাখা হয় সেটা আমাদেরই পরবর্তীতে উপকারে আসবে। কারণ এখন চারিদিকেই ভেজাল, যদি আমরা সুস্থ থাকার জন্য নিজে কিছু চেষ্টা করে যেতে পারি সেটা অনেক বেশি ভালো হয় আমাদের জন্য। কিন্তু যেখানে জায়গা নাই সেখানে তো আর কিছু করার নাই। কিন্তু জায়গা থাকলে অবশ্যই কিছু না কিছু লাগিয়ে রাখবেন শাকসবজি, যেটা আপনাদেরই পরবর্তীতে কাজে আসবে। আর এইরকম দৃশ্য আমি বারবার বলি, এটা খুবই সুন্দর লাগে দেখতে এবং খুবই ভালো। এগুলো হচ্ছে বাঁধাকপির গাছ, যেটাকে চাঁপাইনবাবগঞ্জে পাতাকপি বলা হয়। আপনারা যেন বুঝতে পারেন এজন্য আমি বাঁধাকপি বলছি। যেটা দেখতে অনেক বেশি সুন্দর ছিল। আর এগুলো হচ্ছে ফুলকপি। আর এটা দেখতে পুরোটাই মেঘের মতো লাগছে না? মেঘের মতো সাদা, সাদা। দেখতে অনেক বেশি সুন্দর লাগছিল। আমার তো ইচ্ছা করছিল সবগুলোকে তুলে নিয়ে চলে যাই। কিন্তু সবগুলোই তো আমাদের না যে সবগুলো তুলে নিয়ে চলে যাব। আর অনেকগুলো ছোট, ছোটও ছিল। কিন্তু দেখতে মাশাআল্লাহ, মাশাআল্লাহ অনেক বেশি সুন্দর লাগছিল দেখে। আর এরকম যদি টাটকা ফুলকপি হয় তাহলে কিন্তু খেতে ভালোই লাগে না? ফুলকপির পাকোড়া, ফুলকপি দিয়ে মাছ অনেক বেশি ভালো লাগে খেতে। আর এইরকম মেঠো পথ দিয়ে হাঁটতেও কিন্তু দারুণ লাগে। যারা এইরকম গ্রামে মেঠো পথ দিয়ে হাঁটেন তাদের কিন্তু ফিলিংসটা অন্যরকম থাকে, তাই না? এরকম এবড়ো-থেবড়ো ছোট্ট পিচ্চি একটা রাস্তা কিন্তু হাঁটতে অনেক বেশি ভাল লাগে। অনেকবার আমি হোঁচট খেয়েছি কিন্তু হাঁটতে ভালোই লাগছিল। আমার ছেলেও অনেক বেশি উপভোগ করছিল জায়গাটা। তার অনেক বেশি ভাল লাগছিল। কারণ তাকে আমি দেখানোর জন্যই একমাত্র এখানে নিয়ে গিয়েছিলাম যে, "তুমি চলো, দেখো কত সুন্দর লাগে দেখতে জায়গাটা।" তাকে তার ভাই-বোনরা নিয়ে গিয়েছিল যে, "চলো আয়ান তোমাকে নিয়ে যাই।" তো এখানে অনেকগুলো বেগুনের গাছও ছিল, ফুলকপি, বাঁধাকপি, টমেটো, বিভিন্ন রকমের শাক। তো এখানে যে একটা মজার কাহিনী হয় যে আমার ছেলে একটা কাকতাড়ুয়া দেখতে পায় এবং সে কাকতাড়ুয়াটাকে দেখে বলে যে, "এই কাকতাড়ুয়াটা এখন আমি বাসায় নিয়ে যাব।" তো আমি বলি যে, "এটা যাদের কাকতাড়ুয়া তোমাকে মাইর দিবে তুমি যদি এটা নিয়ে যাও।" তখন সে বলে যে, "আচ্ছা, আচ্ছা তাহলে নিব না।" আমার ছেলের এটা ভালো যে তাকে যদি বোঝানো হয় যে এটা করতে হবে না কিংবা এটা নিতে হয় না, সে এক কথাতেই আমার কথা বুঝে যায়। আমার বুদ্ধিমান ছেলে আরকি। আর এই তো দেখছেন পেঁয়াজ, কত সুন্দর লাগছে, তাই না? আমিও অনেক কিছু তুলে নিয়ে গেছিলাম কারণ আমার কাছে দেখতে এত বেশি ভাল লাগছিল। তো এত সুন্দর মনোরম দৃশ্যের ভিডিও আজকে এই পর্যন্তই ছিল। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। প্রিয়ার প্রতিদিন ব্লগ দেখতে থাকবেন। আসসালামু আলাইকুম।